আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা মন ভাঙা ইউটিউবারদের জন্য। শুনতে একটু কেমন লাগছে না? আসলেই যে আমরা যারা নতুন ইউটিউবার আছে, আমি সহ সবাই কিন্তু আমাদের এক টাইম মন ভেঙে যায়। মনটা কিভাবে ভাঙে? আমরা যখন চ্যানেলে ১ মাস, ২ মাস, ৩ মাস, ৪-৫ মাস ভিডিও আপলোড করি, কিন্তু ভিউ তখনও আসে না। তখন আমাদের ভিউ এখান থেকে হালকা, হালকা ১০টা, ১৫, ২০টা, ৩০টা ভিউ আসে রেগুলার। কিন্তু তারপরও ভিডিও ভাইরাল হচ্ছে না। কিন্তু অন্য কিছু ইউটিউবার আছে যারা ১ মাসে ভিডিও ভাইরাল হয়ে গেছে তাদের। সেই জন্য আমাদের মনটা ভেঙে যায় যে আসলে আমরা কেন পারতেছি না, আমাদের ভিডিও কেন ভাইরাল হচ্ছে না, আমরা কেন এখান থেকে সফল হতে পারতেছি না। তো ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। খুব মজার কিছু টপিকস আপনাদের সাথে আলোচনা করবো। আশা করি আপনারা এখান থেকে কিছু জানতে পারবেন এবং দ্বিগুণ উৎসাহ নিয়ে কাজ নতুনভাবে আবার স্টার্ট করতে পারবেন। আর চ্যানেলটি ভালো লাগলে প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে ভিডিও সম্পর্কে অবশ্যই জানাবেন। তো ইউটিউবে আসলে প্রতিনিয়ত হাজার হাজার ক্রিয়েটর এখানে চ্যানেল তৈরি করতেছে, কিন্তু কয়জনই বা এখানে টিকে থাকতেছে, কয়জন এখান থেকে সফল হচ্ছে? এখান থেকে কেউ লাস্ট পর্যন্ত তারা ভাবতেছে যে না, আসলে সফল হওয়ার আগ পর্যন্ত আমাদের এখানে কাজ করতে হবে, তারাই কিন্তু এখানে একমাত্র সফল হচ্ছে। আর যারা মাঝপথে এসে চলে যাচ্ছে তারাই এখানে ব্যর্থ। ওই লোক জানে না, সে কিন্তু 50% কাজে সফল হয়ে সে ওখান থেকে ব্যাক করে চলে আসলো, আর 50% হয়তো সে করলে সে সফল হতেও পারতো কিন্তু সে নিজেই হার মেনে চলে আসলো। এটা হচ্ছে সবচেয়ে আমাদের বড় ভুল। আমরা যখন ইউটিউবটা স্টার্ট করি, আমাদের শুরুতে কোনো কিছুই ভালো থাকে না। ভিডিও ভালো থাকে না, থাম্বনেইল ভালো থাকে না, টাইটেল ভালো থাকে না, কোনো কিছু ভালো থাকে না। আস্তে আস্তে কিন্তু এটা সুন্দর হতে থাকে, আস্তে আস্তে সব কিছু ভালো হতে থাকে। যত বড় ভাইরাল ইউটিউবার আছে তাদের শুরুর দিকটা কিন্তু অত ভালো থাকে না, আস্তে আস্তে তাদের দিকটা ভালো থাকে, সব কিছু ভালো হয় আর সব কিছু মানুষ দেখা শুরু করে, নিজের ভুলটা নিজে বুঝতে পারে, নিজের ভুল নিজে সংশোধন করে কাজ করতে পারে। কিন্তু আপনি যদি মাঝপথে সেখান থেকে চলে যান, তাহলে আপনার কি হলো? নিজের মানে ভবিষ্যৎ নিজেই অন্ধকার তৈরি করলেন। আসলে আমাদের একটা জিনিস জানতে হবে যে কোনো কিছু পেতে হলে কোনো কিছু দিতে হয়। এটা তো আমরা সবাই জানি যে কারো কাছ থেকে কোনো কিছু পেতে হলে তাকে কিছু দিতে হবে। তো ইউটিউবটা এরকমই একটা প্ল্যাটফর্ম যে ইউটিউবকে আপনাকে আগে দিতে হবে কিছু, তারপর ইউটিউব থেকে আপনাকে আশা করতে হবে। আপনি যদি ২-১ মাস এসে ১০টা, ৫০টা, ১০০টা ভিডিও আপলোড করে আপনি মনে করতেছেন যে না, আমার চ্যানেলে ভিউ হচ্ছে না, সাবস্ক্রাইবার হচ্ছে না, ওয়াচ টাইম হচ্ছে না, এটা আপনার সবচেয়ে একটা খারাপ চিন্তা যে কেন এটা হচ্ছে না। আপনাকে শেষ পর্যন্ত এখানে কাজ চালিয়ে যেতে হবে। আপনি মাঝপথে যদি ব্রেক করেন, তাহলে তো আপনাকে এখান থেকে কেউ সফলতা কাছাকাছি নিয়ে এগিয়ে দিয়ে আসতে পারবে না। আপনার প্ল্যাটফর্ম আপনাকে তৈরি করতে হবে। যেমন ধরুন, একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। আপনি যদি রাস্তা থেকে হেঁটে এক জায়গায় গিয়ে কিছু লোক জড়ো করেন যে না, আমার কিছু লোক দরকার এখানে, আমার একটা কাজ আছে বা আমি একটা মূল্যবান কিছু বলতে চাই, হয়তো 50 জনকে বললে 10 জন আপনাকে সাড়া দিয়ে আসে দাঁড়াবে ওখানে। কিন্তু ওই রাস্তায় সেম জায়গায় যদি একজন এমপি চলে আসে, তখন কি হবে? তখন সে যদি ডাক নাও দেয়, তাহলে কিন্তু ৫,০০০, ১,০০০ মানুষ ওখানে দাঁড়িয়ে যাবে, কোনো নিঃস্বার্থভাবে দাঁড়িয়ে যাবে, কারণ ওই মুখটা পরিচিত, ভাইরাল মুখ। তো সেম এরকম আপনাকেও কিন্তু একটা জায়গা করে নিতে হবে। আপনাকে এরকম একটা ভাইরাল অবস্থা তৈরি করতে হবে, আপনাকে নিজেকে ভাইরাল করতে হবে। আপনি যদি নিজে ভাইরাল হয়ে যান, তখন আপনি যাই বলবেন, যাই কিছু করবেন না কেন, মানুষ দেখার জন্য কিন্তু চেষ্টা করবে, দেখার জন্য যাবে যে না, এই লোকটা কিছু বলতে চায়, বা এর ভিডিও আগে দেখছি, বা এই লোকটা পরিচিত আছে, কি বলতে চায় শুনি। কিন্তু আপনাকে যদি না চিনে, তখন কিন্তু মানুষ সহজেই আপনার কাছে আসবে না। আস্তে 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 আপনার কিন্তু এই জায়গাটা এখানে করে নিতে হবে, তারপর আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন। যত বড় ভাইরাল ইউটিউবার আছে তারা কিন্তু শুরুর দিকটা তাদের সবারই খারাপ থাকে, শুরুর দিকটা কারো অত ভালো থাকে না। আস্তে আস্তে তারা তাদের অন্যান্য চ্যানেলের সাথে তারা তাল মিলিয়ে কাজ করে, তাদের কোথায় কি ভুল ত্রুটি আছে সেটা তারা সংশোধন করে, তারপর তাদের ভিডিওগুলো ওইভাবে উপস্থাপনা করে। আছে কিছু ইউটিউবার ২, ৪, ৫, ৬ মাসের মধ্যে ভাইরাল হয়, তাদের ভিডিওতে দম আছে, তাদের এক্সট্রা পাওয়ার আছে ভিডিওতে, শুধু তারাই হতে পারে। আপনি যদি এরকম এক্সট্রা পাওয়ার নিয়ে ট্রেনিং নিয়ে রিসার্চ করে তারপরে ইউটিউবে কাজ করতে আসেন, তখন আপনার দিকেও এটা হবে। কিন্তু আপনি যদি শুরুতে কোনো কিছু না জানেন, কাজ করতেছেন এবং আস্তে আস্তে শিখতেছেন, তখন আপনার ব্যাপারে তো একটু দেরি হবেই। আর আমরা সবচেয়ে একটা বড় ভুল করে থাকি কি, আমরা যখন একটা ক্যাটাগরি নিয়ে ইউটিউবে ভিডিও আপলোড করা শুরু করি, তখন যে কিছুদিন আপলোড করার পর দেখতেছি ভিউ আসতেছে না, তখন আমরা আসলে পাঁচমিশালি কন্টেন্ট এখানে ঢুকিয়ে দিই। কীরকম? আমরা দেখতেছি অন্য বর্তমানে একটা ট্রেন্ড সাবজেক্ট ভাইরাল হচ্ছে, ওই জিনিসটা একটা ভিডিও তৈরি করি। অমুক ইউটিউবার একটা ভিডিও আপলোড করে ভাইরাল হয়ে গেল, তার ভিডিওটা আপলোড করি। এরকম করে আসলে আমরা চ্যানেলটা জগা খিচুড়ি তৈরি করে ফেলি।
এই 5 মিশালি ভিডিও ভিউ হয়, ভাইরাল হয়, কিন্তু সেটা আসলে প্রচুর সময় লাগে। প্রচুর সময় লাগে যখন আমরা এখান থেকে রিল্যাক্সে একটা ক্যাটাগরি এবং একটা নিশ নিয়ে কাজ করতে পারি তখন এখান থেকে খুব সুন্দরভাবে আমাদের চ্যানেলটা ভাইরাল হতে পারে সহজে ভাইরাল হয় তখনই যখন আমরা একটা টপিকস এবং একটা ক্যাটাগরি নিয়ে এখানে কাজ করি। কিন্তু আমরা যখন এখানে 5 মিশালি কাজ করি তখন আসলে আমাদের চ্যানেলটা একটু ভাইরাল হতে দেরি হয়। কিন্তু এই 5 মিশালি চ্যানেলও কিন্তু ভাইরাল হয়, 5 মিশালি চ্যানেল দিয়ে মানুষ সফল হয়, কিন্তু সেটা সময় লাগে। একটা চ্যানেল যখন এক ক্যাটাগরি ভিউ থাকে, এক ক্যাটাগরির ভিডিও এখানে আপলোড করা হয়, তখন আপনি যদি ইউটিউব রিলেটেড ভিডিও তৈরি করেন, যে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স, যে কীভাবে ইউটিউবে সফল হওয়া যায়, এই যদি ভিডিও তৈরি করেন, তখন যদি কোনো দর্শক এসে সার্চ করে যে ইউটিউবে কীভাবে সফল হওয়া যায়, তো ইউটিউবে সফল হওয়ার জন্য আসলে রেগুলার ভিডিও আপলোড করার কোনো জরুরি নেই। আপনি রেগুলার ভিডিও আপলোড করতে থাকলে এখান থেকে সফল আপনি হবেনই 100% ইনশাল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ এটা আপনাকে ফেরাতে পারবে না, আল্লাহ ছাড়া কেউ আপনাকে এই কাজটায় বাধা দিতে পারবে না যদি আল্লাহ চায়। বাকি সব কিছু আপনি এখান থেকে এই ভিডিও আপলোড করে আপনি এখান থেকে সফল হওয়ার কোনো ফিরতি কোনো সিস্টেম থাকবে না যদি আল্লাহ না চায়। আপনি এখান থেকে রেগুলার ভিডিও আপলোড করেন, আর কোনো কিছু আপনাকে ভাবতেই হবে না। আপনার ভিউ আসতেছে না, সাবস্ক্রাইবার আসতেছে না, কিছুই আসতেছে না, কোনো কিছু হচ্ছে না। আপনাকে রেগুলার ভিডিও আপলোড করতে হবে। আপনার ভিডিও কোয়ালিটি খুবই খারাপ থাকুক, সমস্যা নাই। আপনি একটু বুঝতেই পারবেন অবশ্যই যে আপনার ভিডিওতে আসলে সমস্যাটা কি। অন্যের ভিডিও ভাইরাল হচ্ছে, অন্যের ভিডিও ভিউ হইতেছে, সাবস্ক্রাইব হইতেছে, আপনারটা হইতেছে না। কী কারণ হইতেছে না, এটা আপনার চ্যানেলের যদি আপনি পর্যালোচনা করেন, আপনার চ্যানেল খেয়ালে রাখেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে আপনার সমস্যাগুলো কোথায়। কিন্তু ভিডিও আপলোড করা কোনোভাবেই এখান থেকে বন্ধ করা যাবে না। ভিডিও আপলোড করতেই হবে, ভিডিও আপলোড চালিয়ে যেতে হবে। রেগুলার আপনাকে ভিডিও আপলোড করতে হবে। বিভিন্ন মানুষ এসে আপনাকে এমন কমেন্ট করবে, আপনি ওখানেই শেষ, আপনার সব কিছু শেষ, আপনি আর কিছু ভালো লাগতেছে না, আর কোনো কিছু করতে মন চাইতেছে না। আপনি কিন্তু চলে আসছেন অলরেডি, আপনি কিন্তু 60% সফল, এটা আপনি জানেন না। আপনি জানেন না যে আপনি 60% সফল। এই জন্য একটা কাজ চালিয়ে যেতে, যখন আমরা একটা কাজ স্টার্ট করি, ওই কাজের শেষ পর্যন্ত আমাদের দেখতে হয়, ওয়েট করে যে আসলে শেষ পর্যন্ত দেখি। ইউটিউবে এমন একটা প্ল্যাটফর্ম, ভিডিও দিয়ে ইউটিউবটা তৈরি। ইউটিউবের মেইন প্রোডাক্টগুলো কি? ভিডিওর কারণে মানুষ ইউটিউবে আসে, ভিডিও দেখতে ইউটিউবে আসে। হাজার কোটি লোক আপনার ভিডিও দেখার জন্য বসে আছে, কিন্তু তাদের সামনে তো আপনার ভিডিওটা নিতে হবে, তারপর না তারা দেখবে। কিন্তু নেওয়া পর্যন্ত আপনাকে তো অপেক্ষা করতে হবে। আপনি যে রেগুলার কন্টিনিউ ভিডিও আপলোড করতেছেন, এটা তো ইউটিউবকে আপনাকে বোঝাতে হবে যে আপনি এখান থেকে রেগুলার ভিডিও আপলোড করতেছেন। আপনাকে তো একটা ছোটোখাটো একটা ধৈর্য পরীক্ষা অবশ্যই দিতে হবে। ধৈর্য পরীক্ষা ছাড়া কিন্তু আপনি এখানে কোনোদিন সফল হতে পারবেন না। 3টা জিনিস মেইন মাথায় রেখে এখানে কাজ করতে হবে: ধৈর্য, আত্মবিশ্বাস এবং লেগে থাকা। এই 3টা জিনিস আপনি আপনার মধ্যে তৈরি করেন, তখন আপনি এখান থেকে দেখবেন যে আপনার কি করা উচিত। আপনি কেন ইউটিউব ছেড়ে দেবেন? আপনি তো ইউটিউব ছেড়ে দেওয়ার জন্য এখানে আসেন না, আপনি তো সফল হওয়ার জন্যই আসছিলেন। আপনি অন্য লোকের কথা শুনে কেন আপনি এখানে থেকে চলে যাবেন? কেন আপনি এখানে রেগুলার কাজ করবেন না? নিজের কাছে নিজে প্রশ্ন করেন যে আপনি এখানে সফল হওয়ার জন্য আসেন, আপনি এখান থেকে মানে ব্যাক করে চলে যেতে আসেন না এখানে। তো আপনাকে কি করতে হবে? অন্য 10টা ভাইরাল ইউটিউবার কি করতেছে তাদের চ্যানেলগুলো একটু রিসার্চ করেন, একটু সময় দিন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার সমস্যাটা কোথায় এবং তাদের সফলতা কিভাবে হইতেছে, তাদের কি ইমপ্রুভ আছে চ্যানেলে, কি এমন পাওয়ার, কি এমন জাদু আছে তাদের চ্যানেলে যে তারা ভাইরাল হইতেছে, তাদের চ্যানেলে ভিউ আসতেছে, আপনার চ্যানেল আসতেছে। সেটা আপনি 10টা চ্যানেল আপনি নজরে রাখেন। আপনার সেম ক্যাটাগরির চ্যানেল যে আরও 10টা আছে, সেরকম আপনি খুঁজে বের করেন যে ভাইরাল 10টা ইউটিউবার কে আছে আপনার সেম ক্যাটাগরির। তাদেরকে ফলো করেন, তারা রেগুলার কি করতেছে এবং তারা শুরুর দিকে কি করতেছে, তারা কি টিপস দিতেছে আপনাকে, সেটা ফলো করেন, সেটা খেয়াল করেন। আপনি ইনশাল্লাহ তাদের কাছ থেকে তারাই আপনাকে ভাইরাল করে নিয়ে যাবে। কিন্তু আপনাকে কিন্তু ঘাটতে হবে, আপনার কিন্তু মনের মধ্যে শক্তি রাখতে হবে। আপনি যদি দুর্বল হয়ে পড়েন, তাহলে কিন্তু এখান থেকে কিন্তু দুর্বল মানুষকে কিন্তু যে কোনো কিছুই ঘায়েল করে ফেলে। দুর্বল রাখা যাবে না। আপনি যদি দুর্বল হন মনে তাও বুঝতে দিবেন না যে আপনি দুর্বল। ইউটিউবকে বুঝতে দিবে না যে আপনি দুর্বল, কারণ আপনি যদি রেগুলার ভিডিও আপলোড করেন, তখন আর ইউটিউব বুঝবে না যে আপনি দুর্বল না সবলই মনে করবে আপনাকে, যে না, এই চ্যানেল থেকে ইউটিউব তো চায় ভিডিও দিচ্ছেন আপনি, ইউটিউব আপনার মাধ্যমে ইউটিউব এর ইনকাম হবে, আপনাকে কিছু দিবে। সেটা আপনাকে রেগুলার ভিডিও আপলোড করে ইউটিউবকে বোঝাতে হবে যে আপনি এখানে কন্টিনিউ আছেন। যখন আপনাকে ইউটিউব ধরে ফেলবে যে না, এই চ্যানেল তো
অন্যরকম কিছু আছে চ্যানেলের মধ্যে, মানুষ ভিডিও দেখতেছে, মানুষ নিতেছে, তখন আপনাকে আর ইউটিউব ছেড়ে যাবে না। আপনার চ্যানেল ইউটিউব অটো নিজেই বুস্ট করে দিবে। আপনি ভিডিও আপলোড করতেছেন, আপনি 50টা ভিডিও আপলোড করলেন, আপনি চিন্তা করতেছেন যে না আমার চ্যানেল ভিউ আসতেছে না, আমাকে দিয়ে আর কোনোভাবেই হবে না, আমি ব্যর্থ, আমাকে দিয়ে এটাও হবে না। কিন্তু না, এটা বড় ভুল। আপনি আরো 50টা ভিডিও আপলোড করে দেখেন না, আপনি এখান থেকে 2, 4, 5টা তো ভিডিও ভাইরাল হয়ে যেতেই পারে। আর একটা ভিডিও ভাইরাল হলেই চ্যানেলের জন্য যথেষ্ট। এক রাত্রের মধ্যে আপনি চোখ বুজে ঘুমিয়ে গেলেন, সকাল উঠে দেখলেন কি সাবস্ক্রাইবার হয়ে গেছে, ওয়াচ টাইম হয়ে গেছে। এটা একটা ভিডিও দিয়ে সম্ভব। এটা আমার কথা না, এটা কিন্তু বড় বড় ভাইরাল ইউটিউবারদের কথা। এক্ষেত্রে আপনাকে এখানে কন্টিনিউ করতে হবে, ভিডিও আপলোড করা কোনোভাবেই বন্ধ করা যাবে না। আমি আজকের যে যতক্ষণ আপনাদের সাথে কথা বলতেছি, যা বলতেছি, কিছুক্ষণ পর পর আপনি বলতেছি যে ভিডিও আপলোড করতে হবে, ভিডিও মানে ভাইরাল করতে হলে রেগুলার ভিডিও আপলোড করতে হবে, লেগে থাকতে হবে শেষ পর্যন্ত। ভিডিও আপলোডের কোনো কমতি রাখা যাবে না। তো অনেক কথাই বললাম আপনাদের সাথে। যদি ভিডিওটি ভালো লাগে, আপনারা কিছু শিখতে পারেন, জানতে পারেন, তো অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন প্লিজ। আর কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত বলবেন। আর চ্যানেলটিতে প্লিজ ভিডিওতে একটু লাইক করে দেবেন। লাইক করলে কী হবে, আসলে ভিডিও বুঝতে পারবো যে না মানুষ পছন্দ করতেছে, তখন না আমার আরও উৎসাহ বাড়বে। এরকম আমাকেও রিসার্চ করতে হয় যে আপনাদের কি তথ্য দিতে পারি, কারণ আমি একটা নতুন ইউটিউবার, আমি চাই সফল হতে, আপনাদেরকে নিয়ে আপনাদেরকেও সফল করতে চাই আমি। আর সেরকম সঠিক তথ্য আপনাদেরকে দিতে চাই, যেন আপনার ধৈর্য হারা না হয়, এখান থেকে চলে যান। আপনারা যেন শক্তি পান মনের মধ্যে যে না ইউটিউবটা করতে পারেন, এরকম কিছু আমাকে ঘাটতে হয়, তারপর আপনাদেরকে দিতে হয়। তো সেই পর্যন্ত আমাদের সাথে লেগে থাকতে হবে। আমি কিন্তু একদম নতুন আছি এখানে, আমার কিন্তু 180টার উপরে ভিডিও আপলোড হয়ে গেছে 3 মাসের মধ্যে। এখানে একটা প্লাস পয়েন্ট কি, আমার অন্য একটা চ্যানেল ছিল, ওটা মনিটাইজ ছিল, ওটা কোনোভাবে চ্যানেল মনিটাইজটা চলে গেছে, ওই ভিডিওগুলো আমি এখানে আপলোড করছি, ওই চ্যানেল থেকে ডিলিট করে। এই জন্য আমার এখানে একটু বেশি হয়ে গেছে ভিডিও। তো শুরুর দিকের ওই চ্যানেলের ভিডিওগুলো অতটা আমার ভালো ছিল না, আমি ওই সময় কেবল চ্যানেলটিতে আসছি ভিডিও তৈরি করার জন্য, তো ওখানে ভালো মন্দ সব কিছুই থাকবে। তো আমি ওই ভিডিওগুলো ফালাই নাই, ওগুলো রাখছি যে না এগুলো তো স্মৃতি, একটা থাকুক, সমস্যা, এটা তো অন্যের ভিডিও না, আমার ভিডিও না হলে সমস্যা কি, পরে থাক, কিন্তু নিজের ভিডিও তো মানুষ দেখতে পারবে যে চ্যানেলটা শুরুতে কিরকম ছিল, এখন কিরকম আসতেছে। মানুষ তুলনা করতে পারবে তাদের সাথে, যে একটা ইউটিউব আমার যদি কোনোদিন সফল হয়, তখন মানুষ আমার চ্যানেলের শুরুর দিকের ভিডিওগুলো মানুষ দেখে বুঝবে না এই চ্যানেল শুরুতে কি ছিল, আমাদের শুরুতে কি রকম আছে, এখন কি হয়েছে, আমাদের চ্যানেল এখন কি হয়েছে, এটা মিলিয়ে দেখতে পারবে। এই জন্য ভিডিওগুলো রাখা। এই জন্য আমার 3 মাসের মধ্যে এতগুলো ভিডিও হয়ে গেছে। কিন্তু আমি তো ধৈর্য হারা হচ্ছি না, আমার কিন্তু একটা জব আছে, সকাল 9টা থেকে রাত্র 11টা পর্যন্ত আমার ওই জবের সময় দিতে হয়। বাসায় এসে 11টার সময় নামাজ করে খাওয়া দাওয়া করে তারপর আমি ভিডিও শ্যুট করি, ভিডিও এডিট করি, তারপরে রাত্র 2টা 3টে পর্যন্ত এখানে কাজ করি। এরকম কে করবে বলেন? দীর্ঘ এত টাইম একটা জব করার পরে বাসায় এসে সবাই একটু ক্লান্ত হয়ে সবাই ফ্যামিলিকে সময় দিবে, রিল্যাক্সে সময় কাটাতে চায় সবাই, কিন্তু আমি কিন্তু তা করি না। আমি 2টা 3টা 2:30 পর্যন্ত কাজ করি রাত, তো তারপরে আমার পরের দিন সকালে আবার উঠে অফিসে যেতে হয়। তো এরকম ভাবে যদি আমি চালিয়ে যেতে পারি, আপনারা কেন পারবেন না? আমার যদি এত উৎসাহ থাকে, আমার যদি এত আত্মবিশ্বাস থাকে, আপনাদের কেন থাকবে না? কারণ আমি বুঝতে পারছি ইউটিউবে আসলে আমি এখনো সফল না, কিন্তু সফলতা হতে হলে কি করতে হবে এটা আমি উপলব্ধি করতে পারতেছি। এই কারণে আমি আসলে প্রচুর শক্তি নিয়ে এখানে কাজ করতেছি। ভিউ আসার দরকার নেই। ভিউ আজকে আপনার 10টা 50টা 100টা আসবে, কালকে আবার দেখবেন 5টা ভিউ আসবে, আবার আপনি 1000 ভিউ আসবে, আবার কালকে 10টা ভিউ আসবে, এরকমই হবে। এরকম করতে করতে কিন্তু আপনার চ্যানেলটা ভাইরাল হবে, হুট করে একদিন ভাইরাল হয়ে যাবে একটা ভিডিও। ওই একটা ভিডিও দিয়ে আপনার চ্যানেল দাঁড়িয়ে যাবে এবং সাথে সাথে টান দিয়ে অন্য ভিডিওগুলো নিয়ে আসবে। একটা ভিডিও ভাইরাল হলে চ্যানেল আপনার ভাইরাল, তারপর যা করবেন তাই ভাইরাল, আপনার মুখটা ভাইরাল। তো অনেক কথা বললাম, ভালো থাকবেন সবাই, চ্যানেলটি অবশ্যই ফলো রাখবেন। আপনাদের এমন কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবো, আপনারা এখান থেকে উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।